আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলবো। যদি আমি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আপা, আপনি যে বলছিলেন যে ডিএ তায়েব ভাইয়া আর সানি ভাইয়া যে কল রেকর্ডটা ফাঁস হয়, এটা আপনি বলছিলেন এআই, তাই না? আবার আপনি লাইভে এসে কান্না করে বলছিলেন যে এটা এআই। আমার ভাইয়ের সম্বন্ধে যে এত বড় মিথ্যা বলল, আমি এটা প্রমাণ করে ছাড়বো যে এটা এআই। আপনি বলছিলেন এটা এআই। আবার এটাও বলেছিলেন যে আমার মৃত্যুর জন্য আকাশ নিবিড়, এই সানি আর রাসেল মিয়া, এদেরকে কেউ যেন ছাড় না দেয়। হে আল্লাহ, তাহলে আল্লাহ কি এআই ছিল? আজকে যে আপনি লাইভে এসে সানি ভাই যে লাইভে আসলো, আপনি যে সানি ভাইয়ের কাছে মাপ চাইলেন, বললেন যে আমার ভাই আমাকে মাপ করে দিয়েছে এবং সানি ভাই আপনি আমাকে মাপ করে দেন। কিন্তু আপনি তো প্রচণ্ডভাবে লাইভে এসে চ্যালেঞ্জ করে বলছিলেন যে আমার ভাইয়ের প্রতি বা সানি আমাকে বেডে নেওয়ার জন্য যে মিথ্যা এআই সাজাইছে, এটা যে আপনি বললেন, হ্যাঁ, যে এটা এআই, আমি প্রমাণ করে ছাড়বো এটা এআই। এই যে এত চিল্লানোর পরে এত মিথ্যা আপনি সত্য বলে মানুষকে বোঝাইতে চেয়েছেন, দিন শেষে আপনি কিন্তু সানি ভাইয়াকে আজকে ফোন দিয়ে বলেছেন যে এটা এআই ছিল না, এটা আসল ভয়েস ছিল। এটা আসল ভয়েস ছিল। আমি আমার ভাইয়ের কাছে মাপ চেয়েছি, আপনার কাছে মাপ চাই। হ্যাঁ, সানি ভাই আপনাকে মাপ করে দিয়েছে। মানুষ অন্যায় করলে মাপ করে দিতে হয়। আপনি বারবার বলেন যে পরিমণি তাকে মারলো, আকাশ নিবিড় সাংবাদিককে পরিমণি থাপ্পড় মারলো। আচ্ছা, পরিমণি যদি আকাশ নিবিড়কে থাপ্পড় মেরে থাকে, পরে কিন্তু আকাশ নিবিড়কে একটা বাইক কিনে দিয়েছে। আর আপনি যখন বনশ্রী লাইভে গিয়ে একটা নৌকা রিং নিজের ব্যাগে ঢুকে রেখেছিলেন, মানে চুরি করেছিলেন, সেই মুহূর্তে কিন্তু লাইভের ওখানে যারা ছিল আপনাকে কিন্তু পুলিশে দিতে পারতো, কিন্তু পুলিশে দেয় নাই। কেন জানেন? আপনাকে মাফ করে দিয়েছে। ও প্রচুর লাইভে এসে বারবার চিল্লাইয়ে বলেছেন, সব জায়গাতে বলেছেন জ্যাকি আপনার হাজবেন্ড না, জ্যাকি আপনার হাজবেন্ড না। অনেক মিথ্যাকে সত্য করে জোর গলা করে বলেছেন জ্যাকি আপনার হাজবেন্ড না। এখন কিন্তু স্বীকার করেছেন জ্যাকি আপনার হাজবেন্ড। এটাই আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে আপনি এত কিছু যদি স্বীকার করে থাকেন, এত বড় মিথ্যা সত্য বলে বলে আপনি লাইভ করেছেন, কান্না করেছেন, তাহলে এটা যদি, এইগুলো যদি আপনি স্বীকার করে থাকেন, আকাশ নিবিড় এটা স্বীকার করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর থাকবে না, ফেসবুকে ঢোকা যায় না চিল্লাচিল্লির জন্য। জ্যাকিরটা যেমন 3 বছর পরে স্বীকার করেছেন, কত সানি ভাই লাইভ 1 মাস 2 মাস পরে স্বীকার করেছেন, আকাশ নিবিড়টাও স্বীকার করেন, দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে এত মিথ্যা বের হয়ে আসলো কিন্তু যে সত্য। থাক, আমার এইটুকুই বলার ছিল, এটুকুই বললাম। আল্লাহ হাফিজ।